হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিও দেখতে খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে এখান থেকেই শুরু করা যাক। তো সকালে উঠে গাছগুলোকে জল দিয়ে নিচ্ছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তোমরা বুঝতেই পারছো সবাই যে কতটা গরম এখন পড়েছে। যতই বৃষ্টি হোক না কেন, মাঝে মাঝে যা গরম দিচ্ছে না, আর গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে। একদিনের রোদে একদম শুকিয়ে যাচ্ছে, আর গাছগুলো যেন ঝিমিয়ে পড়ছে। তো এই গাছের গোড়াগুলো একটু খুঁড়ে দিয়ে ভালো করে জল দিয়ে দিলাম। গাছগুলো যখন ম্যাড়ম্যাড়ে হয়ে গেছে, বড্ড খারাপ লাগছে। একদম সময় দিতে পারছি না গাছগুলোর পেছনে, সময়ই করে উঠতে পারছি না। অনেক দিন পর আমি ব্লগ দিলাম, তার কিছু কারণ আছে, তোমাদেরকে আজকে বলবো সেটাও। আর তার সাথে সাথে তোমরা থাম্বনেল দেখে বা আমার টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে তোমাদের সাথে কী ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো চলো আস্তে আস্তে তোমাদের সবটাই বলবো কেন এতদিন ব্লগ দিইনি। তো চলো বন্ধুরা, ব্লগ না দিতে পারার কারণটা তোমাদের বলছি। বাবা মা এসছেন প্রায় 2 মাস হলো। তো বাবা মা বলতে শ্বশুর শাশুড়ির কথা বলছি, দুজনই খুব অসুস্থ। প্রথমে বাবার অপারেশন হলো, দিয়ে বাবা এখন খানিকটা সুস্থ হতেই আবার মা অসুস্থ হয়ে গেল। তো যাই হোক, মাও হসপিটালাইজ ছিলেন বেশ কিছুদিন। তো এগুলো করে করে না আমি ঠিক ব্লগ দিতে পারিনি। সত্যি কথা বলতে মানসিক অবস্থা ভালো থাকে না যখন বাবা মার কিছু হয়, আর সেই জন্য এই ব্লগ করার ইচ্ছেটাও আর ছিল না। তারপরে দেখুন, সময়েরও ব্যাপার আছে, ব্লগ করতে গেলে কিছুটা সময়ও দরকার, সেটাও আমি পাচ্ছিলাম না। যাই হোক, অনেক কিছু করে এখন বাবা মা অনেক সুস্থ আছেন। এটাই আমার ব্লগ না দিতে পারার কারণ। তাতে আমার কোনো দুঃখ নেই, আগে তারা সুস্থ হয়ে যাক, ধীরে ধীরে অনেক সময় আছে, ভালোভাবে আমি আবার ব্লগটা স্টার্ট করতে পারবো। তো যাই হোক, এখন একটু সুস্থ আছেন বলে আমি আস্তে আস্তে ব্লগ করা আবার শুরু করছি। অল্প অল্প করে আমি কিন্তু শর্টসও দিয়েছি। আবার আজকে ভাবলাম এই ব্লগটা একটু এডিট করি, একটু সময় পেয়েছি। এখন মা হাতে হাতে একটু সবজি টবজি কেটে দিতে পারছেন, অনেকটা সুস্থ। তো সেই জন্য একটু ব্লগ দেওয়ার সাহসটা করে উঠলাম। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো আজ সকালে উঠেই ভাবছি স্যান্ডউইচ বানাবো। বেশ কিছুদিন থেকে স্যান্ডউইচ বানানো হয় না। ছেলেকে মাঝে মাঝে টিফিন দিয়ে দিই, কিন্তু ঘরের জন্য বানানো হয় না। আর বাবা মাও সেভাবে অন্য কিছু খান না, সকালবেলা উঠে মুড়ি টুড়ি এসবই খান। তো সেই জন্য আর আলাদা করে কিছু বানানো হয় না। টুকটাক হয়তো কখনো আমি ম্যাগি সেদ্ধ করে নিচ্ছি, টুকটাক এটা সেটা খেয়ে নিচ্ছি। আর সত্যি বলতে ঘরের সিচুয়েশন এমন হয়ে গেছিলো, দুজনেই একসাথে অসুস্থ। মানসিক অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো, আমার কেন হাজব্যান্ডের কেন, দুজনেরই। তো যাই হোক, সব কিছু যখন কাটিয়ে উঠেছি, আজ কর্তামশাই বললেন চলো পুজোর বাজারটা করে আসি। কারণ অনেকটা দিন হয়ে গেল আমরা বেরোই না। তারপর যেটা বেরোই না বলতে, ছেলের জন্য বেরোতেই হয়, স্কুল, তারপর পড়া আছে, নাচের ক্লাস, সব কিছুর জন্য আমাকে বেরোতেই হয়। কিন্তু কেনাকাটা এখনও আমাদের একদম হয়নি, যেটা প্রত্যেক বছর পুজোর 2 মাস আগে অন্তত আমাদের কেনাকাটাটা শুরু করে দিই। এবার একদম হয়নি, যেহেতু ঘরে অসুস্থ দুজনেই, বাবা মাকে রেখে যাওয়াটা অনেকটা রিস্ক। আর সত্যি কথা বলতে যে বললাম, মানসিক অবস্থা ভালো ছিল না, তারা দুজনে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল। যাই হোক, এখন মনটা একদম ভালো আছে, তারাও এখন সুস্থ আছে। তো মা বললেন যাও তোমরা আজ কেনাকাটা করে আসো। তো যখন বলতেই কর্তামশাই যখন বলে না কেনাকাটা করে আসো, আর একদম দেরি করছি না, তা একদম রেডি হয়ে পড়লাম। তো চলো আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আগে আমি তৈরি হয়ে নিলাম, ছেলেকেও তৈরি করে দিয়েছি, আর একটু সাজুগুজু করে নিচ্ছি। অনেক দিন পর আজকে সাজুগুজু করছি। ঘরের যা সিচুয়েশন ছিল, সাজতেও ইচ্ছে করছিল না, আর যেহেতু কেনাকাটা করতে যাব একটু সাজুগুজু করে নিলাম। যাই হোক, তোমরা তো জানো আমি খুব একটা মেকআপ টেকআপ করি না, ওই একটু হালকা করে কাজল আর লিপস্টিক, ব্যাস তাতেই আমার ঠিক আছে। আর যা গরম দিয়েছে কি বলবো তোমাদের, আর সাজুগুজু করতে একদম ইচ্ছে করছিল না। যাই হোক, কোনো রকম হালকার মধ্যে একটু সাজুগুজু করে চলো বেরিয়ে পড়া যাক। আজকে একটা অন্য জায়গায় যাব কেনাকাটা করতে, যেখানে আমি প্রথমবার যাচ্ছি। আর কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, বাবা মা বসে আছেন, একটু টিভি দেখছেন। যাই হোক, এখানে এসে তো অনেকটাই বোর হয়, কারণ এখানে বাইরে সেরকম বেরোনোর জায়গা নেই, ঘরেই তাদেরকে থাকতে হয়। আর বাড়িতে থাকলে তো অনেকটা জায়গা, খোলামেলা জায়গা, সবার সাথে কথা বলে। তো যাই হোক, আজকে বাবা মা বললেন যখন, সেই জন্য আজ বেরিয়ে গেলাম। আর আমাদের গাড়িও চলে এসছে। আজ স্কুটি নিয়ে যাচ্ছি না, যেহেতু একটু দূর, সেই জন্য স্কুটিটা নিচ্ছি না, আমরা ক্যাবে করে চলে যাব। তো চলো বেরিয়ে পড়া যাক। চলো বন্ধুরা, চলে এলাম একদম কাকুরগাছিতে পরিধান বলে যে মলটা আছে এখানে। তো হঠাৎ এবার মনে হলো এখান থেকে আজ এবার একটু শপিং করব।
তো প্রথমেই যেটা উদ্দেশ্যে এসেছি সেটা হচ্ছে শাড়ি। প্রথমে বর বললেন চলো আগে শাড়িটা কেনাকাটা হয়ে যাক, তারপর ছেলে এবং বাকি জিনিসগুলো আরও কিছু কেনাকাটা করা যাবে ছেলেরগুলো। তো এখানে সব রকম আছে, সেই জন্য এখানেই চলে এলাম। ছেলেরও পাওয়া যাবে, হাজব্যান্ড এবং সবার শাড়ি টাড়ি পাঞ্জাবি সব রকম এখানে পাওয়া যায়। তো এক জায়গা থেকে যদি সব কিছু পাওয়া যায় সেই জন্যই দেখতে এসেছি। তো যাই হোক, প্ল্যানিং আপাতত শাড়ির। তো চলো, আগে বললো যে সেকেন্ড ফ্লোরে শাড়ি আছে, তো চলো। তো চলে এলাম বন্ধুরা সেকেন্ড ফ্লোরে। তো চলো, এখানে শাড়ি লেহেঙ্গা এই ফ্লোরে সব কিছু আছে। আর মলটা কিন্তু ভীষণ সুন্দর এবং খুব সুন্দর গোছানো, আর এখানে যারা স্টাফ আছেন তাদের ব্যবহারও ভীষণ ভালো। তো প্রথমেই চলে এলাম শাড়ি দেখার জন্য, আর শাড়িটা হয়ে গেলে তারপর বাকি কেনাকাটা হবে। আর প্রথমেই শাড়ি বেছে নিলাম আমি আমার জন্য। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমি আমার জন্য নিয়েছি এবং ভীষণ লাইট এবং হালকার মধ্যে নিয়েছি। তো এখান থেকে বললে এটা নাকি জাপানি সিল্ক, যদিও আমার শাড়ির প্রতি কোনো আইডিয়া নেই। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ পিওর সিল্ক, মা এবং শাশুড়ির জন্য একই রকমের দুটো পিওর সিল্ক নিয়েছি। এই একই কালার, শুধু ডিজাইন দুজনের আলাদা, তাই আমি তোমাদের একটাই দেখালাম। তো এই যে দেখতে পাচ্ছ শাড়িটা ভীষণ সুন্দর কাজ আর ভীষণ হালকা, সেম টাইপের দুটো শাড়ি নিয়ে নিয়েছি, খালি ডিজাইনটা একটু আলাদা। আর এখানে কিন্তু কফি, কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন রকম জিনিস কিন্তু তারা অফার করেন। তো আমরা কফি নিয়ে নিয়েছি, আর যেহেতু বাচ্চা গেছে সেই জন্য জুস, চিপস এসব ওখান থেকেই দিয়েছে। তো অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি। তো যাই হোক, ফাইনালি হয়ে গেছে। আর মায়ের শাড়িটা, মানে আমার মায়ের শাড়িটা একদম কুরিয়ার করে দেওয়া হয়েছে, এখান থেকে তারা কুরিয়ার করে দেবে। আর এখানে সবথেকে একটা ভালো জিনিস কী বলুন তো, এখানে ফলস আর পিকোটা একদম ফ্রিতে করে দেয়। তো সেই জন্য আমরা শাড়িগুলো রেখে গেলাম। আর এখানে ফার্স্ট ফ্লোরে আছে পুরো লেডিস কালেকশন। তো এখানেও খুব ভালো লাগছিলো, তবে আমি লেডিস কালেকশন থেকে কিছু সেরকম নিইনি, শুধু শাড়িই নেওয়া হয়েছে। আর একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম। এখানে আছে বাচ্চাদের, বড়দের, ছেলে, মানে ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড় এবং ছেলেদেরও আছে কিছু জামা কাপড়। তো যাই হোক, চলো এখান থেকে আমি আমার ছেলের জামা কাপড়গুলো আগে নিয়ে নিই। তো চলো, এই যে ছেলের জন্য একটা সেট পছন্দ করা হয়েছে, তবে এটা টি শার্টের সাথে প্যান্ট আছে। আমি এটা যেটা পরে এসছে সেই প্যান্টটার ওপরেই পরিয়েছি। তো খুব এটা কর্তামশাই পছন্দ করেছেন ছেলের জন্য, এটা নিয়েছি। তো বিশেষ কিছু আর এখান থেকে নিলাম না, ছেলের জন্য একটা সেটই এখন কেনা হয়েছে। তো পরে ভাবছি অন্য জায়গা থেকে আরও কিছু দেখে কেনা যাবে। তো যাই হোক, ফাইনালি আমাদের কেনাকাটা হয়ে গেছে। আর তিনটে শাড়ি এখানে রেখে যাওয়া হলো, কারণ আমার মায়ের শাড়িটা নর্থ বেঙ্গলে কুরিয়ার করা হয়েছে, ওরাই এখান থেকে কুরিয়ার করে দেবে। আর আমার শাড়িটা ফলস পিকো করা হবে বলে আমার আর মায়েরটা, মানে শাশুড়ি মায়েরটা রেখে যাওয়া হলো, পরে এসে নিয়ে যাওয়া যাবে। তো চলো এবার যাচ্ছি সিটি সেন্টার 2-তে। তো চলে এলাম সিটি সেন্টার 2-তে। তো চলো ভেতরে যাওয়া যাক। পুজোর বাজার বলে সেরকম একটা মনে হচ্ছে না, দেখো প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো উইকডেজ বলেই ফাঁকা, জানি না উইকেন্ডে কীরকম কী ভিড় হয়। আমরা উইকডেজ বলেই এলাম, হয়তো ফাঁকা থাকবে বলে, কিন্তু অত্যাধিক ফাঁকা। এখন পুজোর বাজার এতটাও ফাঁকা থাকে না সত্যি। এবার পুজোর আমেজটা সেরকম কিছু নেই, বাইরের যা অবস্থা চারিদিকে। তো চলো ঘুরে ঘুরে দেখা যাক কি পছন্দ হয়। আগে ছেলেরগুলো দেখে নিই, তারপর আমার জন্য দেখা যাবে। তো ছেলে ঘুরতে ঘুরতে চলে এসেছে জুতোর দিকে, তার জুতো পছন্দ করছে, ক্রক্সগুলো নেবে বলছে। তো ফাইনালি ছেলে একটা পছন্দ করেছে। আজকাল ছেলে নিজেও অনেক কিছু পছন্দ করতে শিখেছে, আবার পছন্দ করার পর তার বাবাকে এবং আমাকে দেখিয়ে বলছে ঠিক আছে তো, ভালো লাগছে তো। মানে ছেলেটা আমার থেকেই শিখেছে, কারণ আমি যখন কোনো কিছু কিনি আমি কিন্তু আমার বরকে এই জিনিসটা বলি যে ঠিক আছে তো, ভালো লাগছে তো। ঠিক ছেলেও এমনটাই শিখেছে, কোনো কিছু নেওয়ার পর তার বাবার দিকে তাকিয়ে এবং আমার দিকে তাকিয়ে এই পারমিশনটুকু আমার ছেলে নেয়। তো যাই হোক, চলো কেনাকাটা হয়ে গেছে, এবার তো বুড়ি ভোজটা করতে হবে। ছেলেরও বড্ড খিদে লেগে গেছে, আর আমার তো তোমরা তো জানোই আমার একটু পরপর এমনিই খিদে লেগে যায়। তো চলো সোজা চলে গেলাম একদম পিৎজা হাটে। ছেলে পিৎজা খেতে বড্ড ভালোবাসে, তো সেই জন্য পিৎজা হাটে চলে এসেছি।
তো এখানেও বিশেষ একটা ভিড় আজকে নেই। চলো যাওয়া যাক, অর্ডার ফর্ডার দিই তারপর। তো যেহেতু পিৎজার দোকানে এসেছি, ছেলের আর তর্স হচ্ছে না। ও তো এমনি পিৎজা খেতে খুব ভালোবাসে, আর যেহেতু এখানে এসেছি ওরা তর্স হয়েছিল না। যাই হোক ফাইনালি পিৎজাটা চলে এসেছে, তার সাথে আমার কোল্ড ড্রিঙ্কস, একটা গার্লিক ব্রেড এসব নেওয়া হয়েছে। তো ছেলের আবার কোল্ড ড্রিঙ্কসের দিকে একটু ঝোঁক আছে, তো চলো খেয়ে নেওয়া যাক। খাবার দেখে বেশিক্ষণ অপেক্ষা করা যায় না, তার মধ্যে বড্ড খিদে লেগে গেছিলো, অনেকক্ষণ আগে বেরিয়েছি। তো ফাইনালি অনেকটা কেনাকাটা আজকে হয়ে গেছে। তারপর আরও কিছু বাকি আছে, যদি ইচ্ছে হয় তো উইকেন্ড করেই বেরোবো। আর উইকডেজ আমার কর্তামশাইয়ের ছুটি হবে না, তো আজ যেহেতু ওনার ছুটি ছিল সেই জন্যই আজকে বেরোনো হয়েছে। তো চলো খেয়ে নেওয়া যাক আগে পিৎজাটা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।